আজকে রাতের রান্না একটু অন্যরকম করে চালিয়ে দিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, সন্ধ্যারাতি হয়ে গেছে আর দুপুরবেলা কিছু বাসন পড়েছিল, সেগুলো আর মাজা হয়নি। এখন মাজবো, তারপর রান্নাও বসাবো। তো দুপুরবেলায় একটুখানি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন সেদ্ধ বসাবো একটা ছোট্ট আলু দিয়ে। প্রভুজি আসার সময় একটু বাজারও নিয়ে এসে, বাজার আর তেমন ছিল না, আলুও ছিল না। তো আলুর সাথে কাঁচকলা, পেঁপে, কাঁচা লঙ্কা, আদা এগুলো নিয়ে এসছে। তো এখন একটা ছোটো থেকে আলু এর থেকে বার করে নিয়ে সেটা সেদ্ধ বসাবো। আর এর প্যাকেটের মধ্যে আদা আছে, দুপুরবেলায় নিয়ে আসছে, তো ওই ঘাম হয়ে গেছে, এখন সব গুছিয়ে রেখে দেবো। আলুটাকেও ঢেলে রাখবো। আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, কাবলি ছোলাটাকে ধুয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি খাবার সোডা দিলে খুব তাড়াতাড়ি কাবলি ছোলাটা সেদ্ধ হয়ে যায় আর নরম গলেও যায়, গ্যাসও বেশি পড়ে না। তো এখন কাবলি ছোলাটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে তারপর নারকেল দিয়ে করব। নারকেলটাকে আগে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, তারপর গোটা আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে, সেটাকে একটু হাতা দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম। তো ওটাও ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে টমেটো, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করব। নুন হলুদ দিয়ে দিলাম, এখন টমেটোটা দিয়ে দিলাম, সেটাও ভাজা ভাজা করে নিয়ে তারপর মশলাটাকে দিয়ে ভাজা করে জল ঢেলে দেবো। তারপর কাবলি ছোলাটার মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি বাদাম ভেজে রেখেছি, মানে কাবলি ছোলা ঘুগনি মতো হবে, তো ওর উপরে একটুখানি ঝুরি ভাজা কিছু মুচমুচে ধরনের কিছু দিলে খুব ভালো হয়, কিন্তু সেরকম ঘরে কিছু নেই। তাই চীনা বাদামকে ভেজে নিয়েছি মুচমুচে করে, ওটাই ওর উপর ছড়িয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা, শসা কুচি দিয়ে করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো তরকারিটা হয়ে গেছে। না আবার সময় একটুখানি ধনে পাতা, একটু মিষ্টি দিয়েছিলাম। আজকে একটু অন্য রকমের রাতের খাবার করা হয়েছে, ভগবানকে সেই সেবা দিয়েছিলাম। তো আমরা একটু প্রসাদ পাবো মুড়ি দিয়ে, কেন খিদেটা অতটা নেই। দুপুরবেলায় ছিলা খাওয়া হয়েছিল, তো অতটা খিদে নেই বলেই তাই রাত্রিবেলা এরকম ব্যবস্থা। ভগবানকে দুপুরবেলা ছিলা, টক দই দিয়ে, তারপর চাটনি দিয়ে দিয়েছিলাম। এটা হলো নেক্সট ডে। তো ভগবানের জন্য আজকে রসা করছি, আলু, কাঁচকলা, ঝিঙে দিয়ে আর ডালের বড়া দিয়ে একটা মিক্সড রসা হচ্ছে। আর এর মধ্যে ঝিঙেটা পরে ভাজবো, আলু, কাঁচকলা এগুলো সব ভেজে নিচ্ছি, একটু পটলও দিচ্ছি। আর একটুখানি জিরে, কাঁচা লঙ্কা আর আদা মিক্সচারে পেস্ট করে নিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা একটু আলাদা করে রেখেছি ভগবানকে সেবা দেওয়ার জন্য, আর কিছুটা এই রসার মধ্যে দিয়ে দেবো। আর এটা মিক্সড ডাল দিয়ে করা হয়েছে বড়াটা। ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে মিক্সচারে একদম পেস্ট করে ছোটো ছোটো পকোড়া করে নিয়েছি, একটু আলাদা করে রাখলাম। বা সেদিকে মশলা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে এটা ফুটে গেলে বড়া আর ঝিঙে আলু সাথে দিয়ে দেবো, দিয়ে তারপর একটু সাঁতলে নিয়েছি, ব্যাস হয়ে গেছে দেখো। তো এরকম একটা তরকারি দিয়ে অনায়াসে প্রসাদ পাওয়া যায়, কিন্তু তার সাথে আবার ভগবানকে একটা তরকারি তো দেওয়া যায় না, তাই একটুখানি কুমড়োর পকোড়া করেছিলাম আর বাদাম ভেজেছিলাম শসা দিয়ে। তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম, কেননা একটুখানি কাঠ লিচু ছিল, সেটাকে ছাড়িয়ে শসা দিয়ে টক দই দিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। আমার একটু বেরোবার আছে কাজে, তো যাই হোক তাড়াতাড়ি করে এখন প্রসাদ পেয়ে নিয়েছি। সব কটা প্রসাদই খুব সুস্বাদু হয়েছিল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।